নিত্যপণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, নিত্যপণ্যের বাজারের সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই যে আমি এখন অবস্থান করছি জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় যে বাজারটি রয়েছে সেখানে। এখানে কিন্তু সবজির দাম মোটামুটি একটু কমের দিকে আসলেও পেঁয়াজ এবং যে কাঁচামরিচ সেটি কিন্তু এখন চোখ রাঙাচ্ছে। পেঁয়াজ গত কয়েকদিন আগেও যেটি 60 থেকে 65 টাকায় মিলতো সেটি কিন্তু এখন কেজি প্রতি 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। আরেকটু বিষয় হচ্ছে যে বর্তমানে যে কাঁচামরিচ সেটি কিন্তু 160 থেকে 200 টাকায় মিলছে। আমি আর একটু আশ্চর্য একটু কথা বলতে চাই আপনাকে, যে বাজার মনিটরিং না থাকার কারণে কি একটা অবস্থা হয়েছে জামালপুরের বাজারগুলোতে। এইখানে যে কাঁচামরিচ মিলছে 160 থেকে 170 টাকায়, সেটি 100 গজ দূরেই কিন্তু মিলছে 200 টাকায়। বাজার মনিটরিং না থাকার কারণেই এক এক জায়গায় যে এক এক দাম সেটি কিন্তু ক্রেতাদের উপর মানে একজন নাবিশ্বাসের মতো তৈরি হয়েছে। আমি আরেকটু বলতে চাই, রোজার ঈদের যে গরুর মাংস 720 থেকে 750 টাকায় মিলতো সেটি কিন্তু এখনো একটুও কমেনি। বিভিন্ন বাজারে কিন্তু 720 থেকে 750 টাকায় গরুর মাংস মিলছে। এছাড়াও মাছের যে দাম প্রতি কেজি কিন্তু 50 থেকে 70 টাকা প্রতি দিয়ে বেশি দামে কিনতে হচ্ছে। এছাড়াও জামালপুরের যে বেগুন 20 থেকে 25 টাকায় মিলতো সেই বেগুনও কিন্তু এখন 35, 40, 45 টাকা দিয়ে কিনতে হচ্ছে। এছাড়াও আগামী কয়েকদিন পরেই যে আমাদের ঈদুল আজহা কুরবানির ঈদ, সেটি সামনে রেখে কিন্তু যে মশলার বাজার সেটিও কিন্তু এখন দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। 2700 টাকার মশলা কিন্তু কিনতে হচ্ছে 4500 থেকে 4800 টাকায়। সবকিছু মিলে কিন্তু এক ধরনের নাবিশ্বাস চলছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে সকাল শুরুতেই কিন্তু মানুষ যখন এই নিত্যপণ্যের বাজারে আসে সেখানে এসেই কিন্তু মানুষের একদম অস্বস্তিতে ভোগে, কারণ 1 কেজি কাঁচামরিচ কিন্তু এখানে কিনতে হচ্ছে 200 টাকা দিয়ে। সবকিছু মিলে একদম নাবিশ্বাস। কিন্তু জনগণ বা সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন যে বাজার মনিটরিং যখন শুরু হয় তখনই একটু দাম স্বস্তির মধ্যে আসে, কিন্তু বাজার মনিটরিং না থাকার কারণেই এই দাম কিন্তু দিনকে দিন বৃদ্ধি পায় এবং যেই নিত্যপণ্যের দামটি একবার বৃদ্ধি পায় সেটি কিন্তু আর কমে না। তো সবকিছু মিলিয়ে এই জামালপুরবাসীরা দাবি করেছেন যে যেন প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হয়, তাহলে একমাত্র সম্ভব নিত্যপণ্যের স্বস্তির মধ্যে রাখতে। ন্যান্সি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ন্যান্সি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।